ফেসবুকে ১,০০০ ফলোয়ার হলে কি টাকা ইনকাম? আজকে সেই ভুলটা আপনাদের ভাঙবো। তো চলুন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে ১,০০০ ফলোয়ার হলেই কি ফেসবুক টাকা দেয় নাকি ইনকাম শুরু হয়। বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আজ অনেকের জন্য আয়ের উৎস বটে। অনেকেই প্রশ্ন করেন ফেসবুকে কত ফলোয়ার হলে আয় করা যায় কিংবা ১,০০০ ফলোয়ার থাকলে কত টাকা পাওয়া যাবে। যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ১,০০০ ফলোয়ার থাকে তাহলে সক্রিয়ভাবে ফেসবুক আপনাকে কোনো টাকা দেবে না। ফেসবুক থেকে আয় করার প্রথম শর্ত হলো আপনার প্রোফাইল বা পেজটি মনিটাইজেশন হতে হবে। ফেসবুকের মনিটাইজেশন ব্যবস্থা মেটা ফর ক্রিয়েটর্স প্রোগ্রামের অধীনে চলে, যা মূলত কন্টেন্ট নির্মাতাদের লক্ষ্য করে ডিজাইন করা হয়েছে। ফেসবুক নগদীকরণের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম অফার করে, যেমন ইনস্ট্রিম বিজ্ঞাপন, ভিডিওর মাধ্যমে চলমান বিজ্ঞাপন, ফ্যান সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবারদের কাছ থেকে উপার্জন, ব্র্যান্ডেড কন্টেন্ট এবং ফেসবুক রিলস বোনাস। আপনি যদি একজন ভিডিও নির্মাতা হন ও ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন তাহলে আপনি ইনস্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে পারেন। তবে এর জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, আপনার পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে এবং গত ৬০ দিনে কমপক্ষে ৬০,০০০ মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে। এছাড়াও আপনার কন্টেন্ট ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা ও মনিটাইজেশন নীতি অনুসারেও হতে হবে। তবে ১,০০০ ফলোয়ার হলেই যে ফেসবুকে আপনাকে টাকা দেবে তা কিন্তু নয়। যদি আপনার মাত্র ১,০০০ ফলোয়ার থাকে তাহলে ফেসবুক আপনাকে সক্রিয়ভাবে টাকা দেবে না। তবে যদি আপনার রিচ ভালো হয়, ভিডিওতে ভিউ বৃদ্ধি পায়, তাও আপনি একটি ব্র্যান্ডের সঙ্গে লেনদেন করেন, তাহলে আপনি ব্র্যান্ড স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন। তবে মেটার অফিসিয়াল মনিটাইজেশন নীতি অনুসারে ইনস্ট্রিম বিজ্ঞাপন ও বোনাস প্রোগ্রামের মতো বৈশিষ্ট্যগুলো তখনই পাওয়া যায় যখন আপনার ফলোয়ারের সংখ্যা ও ভিউ টাইমের তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে। আশা করছি আমার দর্শকদের এই ভুল ভ্রান্তিগুলো কেটে যাবে। অনেকেই মনে করে ৫,০০০ ফলোয়ার হলেই মনে হয় টাকা ইনকাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম। সত্যির অর্থে ১ পয়সাও কোনো ইনকাম নেই। সময় আর মেধা দুটাই নষ্ট। এখন ফেসবুক পেজ এবং প্রোফাইল আপনার, সিদ্ধান্ত আপনার। সময় ব্যয় করবেন নাকি অন্য কাজে আপনি স্কিল ব্যয় করবেন সেটা সিদ্ধান্ত আপনারই। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। এখন কি করবেন?